Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you? Hope you are fine. Alhamdulillah, I am also fine. Myself, Mira Sharmin Jahan, Assistant Teacher English, Shoirani Devi Girls High School, Kumilla. Dear students, today I am going to take a class for class 8. So, please take your English first paper textbook, pen and paper. আশা করি তোমরা তোমাদের বই নিয়েছো। Please open at page 82. তোমরা 82 পৃষ্ঠাটা খোলো। Today I am going to take a class from Unit 7, Lesson 3, River Gypsies in Bangladesh. তোমরা আশা করি পেয়েছো। এখানে দেখো দুটো ছবি দেওয়া আছে। এই যে ছবিগুলি, প্রথম ছবিটাতে দেখো কিছু কান্ট্রি বোটস, দেশীয় নৌকা ছোট ছোট দেওয়া আছে। আর দ্বিতীয় ছবিটাতে দেখো কিছু তাঁবু, তোমরা চিনে থাকবে টেন্ট, তাঁবু দেওয়া আছে, তাঁবুর ছবি। আমরা যখন প্যাসেজটা পড়ব তখন তোমরা বুঝতে পারবে কেন এই ছবিগুলি এখানে দেওয়া হয়েছে। তো আমরা প্যাসেজটা পড়ার আগে কিছু ওয়ার্ড মিনিংস শিখব, যেগুলি আমাদেরকে সাহায্য করবে এই প্যাসেজটা ভালো করে পড়ার জন্য এবং বোঝার জন্য। আমি সরাসরি চলে যাই বোর্ডে। তোমরা দেখো আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ড মিনিংস এখানে লিখে রেখেছি। সেই ওয়ার্ড মিনিংসগুলি তোমরা খাতায় লিখবে এবং পরে তোমরা নিজেরা বাসায় প্যাসেজটা প্র্যাকটিস করবে এই ওয়ার্ড মিনিংসগুলির সহযোগিতায়। সো প্লিজ লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। হেয়ার এথনিক, এথনিক মিনস কালচারাল অর ট্রাইবাল। এটা হচ্ছে এথনিক শব্দের সিনোনিম, কালচারাল অর ট্রাইবাল। তোমরা বাংলায় লিখতে পারো নৃতাত্ত্বিক, নৃতাত্ত্বিক। তারপর এখানে আছে লাইফস্টাইল, ওয়ে অফ লাইফ, জীবনযাপন পদ্ধতি বা জীবনধারা, জীবনধারা। তারপর নোমেডিক, অ্যান অ্যাডজেক্টিভ অফ নোমেড। নোমেড শব্দটা হচ্ছে যাযাবর, যাযাবরদেরকে বলা হয় নোমেড। আর ওরা যেই লাইফটা যাপন করে, ওয়ে অফ লাইফ তাদের, সেটা হচ্ছে নোমেডিক লাইফ। তারপর ট্রাভেল, জার্নি। ট্রাভেল মানে ঘুরে বেড়ানো, কোথাও ঘুরতে যাওয়া, ট্রাভেল করা আমরা বলি ট্রাভেলিং, সেটা হচ্ছে ট্রাভেল বা জার্নি। তারপর টোডলার্স, টোডলার্স বলা হয় সাধারণত ছোট বাচ্চারা যারা সাধারণত হাঁটতে শিখেছে, এরকম ছোট বাচ্চাদেরকে। ইয়াং চাইল্ড, তোমরা এখানে দেখো আমি লিখেছি ইয়াং চাইল্ড, তোমরা লিখবে হাঁটতে শিখেছে এমন শিশুদেরকে সাধারণত আমরা টোডলার্স বলে থাকি। তারপর রো, রো মানে হচ্ছে লাইন, বাংলায় আমরা বলি সারি। তোমরা তোমাদের অ্যাসেম্বলিতে সারিবদ্ধ হয়ে দাঁড়াও, এই যে রোগুলি হয় এক লাইনের পর আরেক লাইন সারিবদ্ধভাবে তোমরা দাঁড়াও, সেটাই হচ্ছে রো বা লাইন বা বাংলায় আমরা বলি সারি। তারপর মনসুন, মনসুন শব্দটার অর্থ হচ্ছে রেইনি সিজন বা বর্ষাকাল। আমরা মনসুন শব্দটা আরেকটা শব্দ আমরা বলতে পারি মৌসুমি বায়ু, মৌসুমি বায়ু। তারপর এন্টারটেইন, এই শব্দটার সঙ্গে তোমরা খুব পরিচিত, তোমরা এন্টারটেইনমেন্ট শব্দটাও শুনেছ। এন্টারটেইন শব্দটার মানে হচ্ছে মনোরঞ্জন করা বা বিনোদন দেয়া। আমরা এটাকে ইংরেজিতে বলতে পারি এমিউজ। তোমরা এই যে দেখো আমি এমিউজ লিখেছি, তোমরা এটার বাংলা লিখবে বিনোদন দেয়া বা মনোরঞ্জন করা। তারপর আসো হারবাল। তোমরা হারবাল শব্দটাও তোমাদের পরিচিত, তোমরা হারবাল ওষুধের কথা শুনে থাকবে, হারবাল মেডিসিন। সেটা আসলে কিছু গাছপালা থেকে হয়ে থাকে, গাছপালা, ছোটো ছোটো গাছপালা, শিকড়, এগুলি থেকে সাধারণত হারবাল মেডিসিনগুলি তৈরি করে। এই হারবাল শব্দটার মানে হচ্ছে অফ অ্যারোমেটিক হার্বস, অফ অ্যারোমেটিক হার্বস, বা তোমরা বাংলায় লিখতে পারো ভেষজ, ভেষজ। তারপর শাক, শাক
মানে হচ্ছে অ্যান অ্যাক্ট অফ সাকিং সামথিং, কোনো কিছু চুষে নেওয়া। তোমরা অনেক সময় থ্রিলার বই আমরা সাধারণত পড়েছি, তোমরা এখন পড়ো কিনা আমরা জানি না, কিন্তু আমি পড়েছি ছোটোবেলায় অনেক থ্রিলার বই। সেখানে নরপিশাচরা রক্ত চুষে নেয় এমন একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সাক। সাক হচ্ছে কোনো কিছু চোষা, অ্যান অ্যাক্ট অফ সাকিং সামথিং, কোনো কিছু চুষে নেওয়া। তোমরা বাংলাটা লিখবে চুষে নেওয়া। তারপর এভিল, উইকেডনেস। এভিল শব্দটার মানে হচ্ছে মন্দ বা অশুভ বা খারাপ, সেটা হচ্ছে এভিল বা উইকেডনেস। তারপর আসো স্পিরিট বা স্পিরিটের সিমিলার ওয়ার্ডস তোমরা ফোর্স লিখবে, আর বাংলাটা লিখবে আত্মা। আত্মা বা চেতনাও লিখতে পারো, আত্মা বা চেতনা। সো ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় আমি যা পড়ালাম এতক্ষণ ওয়ার্ড মিনিংস তোমরা সেগুলি লিখেছো তোমাদের খাতায়। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মূল প্যাসেজে। আমি এই প্যাসেজটা বাংলা অনুবাদ সহ পড়ব, তোমরা খুব মনোযোগ দিয়ে এটা পড়বে, কারণ যদি তোমরা ভালোভাবে প্যাসেজটা না বুঝো, এখানে কিছু তোমাদের কোশ্চেন্স দেওয়া আছে, সেগুলি তোমরা আনসার করতে পারবে না। তাই তোমরা সবাই প্লিজ বইটা হাতে নাও। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। রিভার জিপসি আসলে কাদেরকে বলে? আসলে জিপসি শব্দটার মানে হচ্ছে যাযাবর, আর রিভার জিপসিস মানে হচ্ছে নদীতে বসবাসকারী যাযাবর বা বেদে। তারা বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। স্থানীয় লোকদের কাছে তারা আসলে বেদে নামে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। এই যে জিপসিরা আছে, বেদেরা বা যাযাবরের আছে, তাদের একটা নিজস্ব জীবনযাপন পদ্ধতি আছে, জীবনধারা রয়েছে এবং তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। দে লিভ ইন গ্রুপস অ্যান্ড ডো নট ওন এনি ল্যান্ড। তারা একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করে এবং তাদের নিজস্ব কোনো ভূখণ্ড বা জমি তাদের নেই। দিস পিপল দেয়ারফোর দে লিভ এ নোমেডিক লাইফ, ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। যেহেতু তাদের কোনো নিজস্ব ঠাঁই নেই বা নিজস্ব ভূখণ্ড নেই, তারা একটা নোমেডিক লাইফ মানে যাযাবর একটা জীবনযাপন করে এবং তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে বেড়ায়। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স ফ্রম মে টু ডিসেম্বর ইন স্মল কান্ট্রি বোটস। ছোট ছোট যে দেশীয় নৌকা আছে, এই যে যাযাবর শ্রেণী, তারা মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় তারা কি করে, এই ছোট ছোট কান্ট্রি বোটসগুলিতে ঘুরে বেড়ায়। আমাদের নদীতে জলপথে তারা ঘুরে বেড়ায়। দিস বোটস আর দেয়ার হাউসেস অ্যান্ড দিস পিপল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার্স। এই যে ছোট ছোট নৌকাগুলি আছে, তাদের আসলে ওটাই বাড়ি, ওটাই তাদের বাড়ি এবং তারা আমাদের জলপথের একটা অংশ। ইন উইন্টার, শীতকালে মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। তোমরা জানো শীতকালে সাধারণত শুকিয়ে যায়, নদী নালা খাল বিল শুকিয়ে যায়। তো এই জলধিগুলি যখন শুকিয়ে যায় ইন উইন্টারে, অ্যাট দ্যাট টাইম দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড অ্যান্ড লিভ ইন মেকশিফট টারপলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। যখন নদী নালা শুকিয়ে যায় বা জলধি শুকিয়ে যায়, তখন তারা মেইনল্যান্ডে ফিরে আসে। রিভার ব্যাঙ্কে মানে নদীর তীরে তারা ত্রিপলের তাঁবু, ছোট ছোট তাঁবু করে, তোমরা এই যে ছবিতে তোমরা দেখেছো তোমরা, তারা যখন নদী নালা শুকিয়ে যায়, জলধি শুকিয়ে যায়, তখন তারা ফিরে আসে শীতকালে এবং মেইনল্যান্ডে তারা ছোট ছোট তাঁবু করে, ত্রিপলের তাঁবু টানিয়ে তারা ওখানে থাকে। ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য টেন্টস। তোমরা তখন দেখবে যে তাদের মধ্যে যে পুরুষরা আছে, তারা তাঁবুগুলিতে খুব আয়েসিভাবে থাকে। toddlers প্লে উইথ ডগস অর আদার পেটস ইন দ্য ডাস্ট। এবং ছোট ছোট বাচ্চারা কি করে, কুকুরের সাথে বা তাদের পোষা কোনো প্রাণী যদি থাকে সেগুলোর সাথে তারা
ধুলাবালিতে খেলা করে। ডাস্ট মানে হচ্ছে ধুলাবালি। উমেন often idle away time by hair doing picking of lice in toes or trees sitting in a row। আর মহিলারা কি করে, 2-3 সারিবদ্ধভাবে বসে তারা চুল আঁচড়ায় এবং উকুন বাছে। এই যে লাইস শব্দটা মানে হচ্ছে পিকিং অফ লাইস, উকুন বাছা। তারা সারিবদ্ধভাবে বসে 2-3 চুল আঁচড়ায় এবং উকুন বাছে। এর মানে এই সময়টায় তারা খুব অবসর জীবনযাপন করে। এখন তোমরা 83 পৃষ্ঠা চলে আসো। থ্রুআউট দ্য মনসুন, মৌসুমি বায়ুর সময়, দে রিমেইন বিজি উইথ ফিশিং। তোমরা জানো বর্ষাকালে, তোমরা এখানে দেখো আমি লিখেছি মনসুন মানে রেইনি সিজন। বর্ষাকালে প্রচুর পানি থাকে এবং তখন অনেক মাছ হয়। তখন দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা তখন মাছ ধরা নিয়ে তারা ব্যস্ত থাকে। দে অলসো ডাইভ ফর নেচারাল পার্টস ইন ওয়াটার্স। এছাড়াও তারা কি করে, ডুব দেয় নেচারাল পার্টস, প্রাকৃতিক যে মুক্তা সেগুলি সংরক্ষণ করার জন্য, সেগুলি সংগ্রহ করার জন্য তারা পানিতে ডুব দেয়। সামটাইমস মাঝে মাঝে দে ক্যাম্প ফর এ কাপল অফ উইকস, তারা মাঝে মাঝে কয়েক সপ্তাহের জন্য বেরিয়ে পড়ে। তারা নিজস্ব জায়গা থেকে তখন কয়েক সপ্তাহের জন্য তারা কি করে, বেরিয়ে পড়ে। ম্যান ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউরস। তাদের মধ্যে যে পুরুষরা রয়েছে তারা তখন কি করে, দে ক্যাচ স্নেকস, তারা সাপ ধরে, এবং স্নেক চার্মিং মানে হচ্ছে সাপের খেলা। তারা কি করে, সাপ ধরে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা সাপের খেলা দেখায়। এবং সেল হার্বাল কিউরস মানে ভেষজ ঔষধ তারা তখন বিক্রি করে। উইমেন গো ফ্রম ডোর টু সেল ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস। তাদের মহিলারা অবসর বসে থাকে না, তারা দরজায় যায় মানুষের, এবং তারা এই যে হাতের চুড়ি, তারপর বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং অন্যান্য অনেক জিনিস তারা কি করে, বিক্রি করে। দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল often by sucking out blood from their bodies। এই যে এখানে একটা কথা আমি পড়েছি, এটা একটু অদ্ভুত শোনালেও এটা সত্য। এটা একসময় হতো, এখন হয়তো খুব একটা দেখা যায় না। বৃদ্ধ লোকদের যে শারীরিক কিছু ব্যথা বেদনা থাকে, তারা রক্ত চোষার মাধ্যমে এই পেইনটাকে হিল করার চেষ্টা করত। এই যে ব্যথাটা সেটা নিরাময় করার জন্য তারা বৃদ্ধ লোকদের শরীর থেকে রক্ত চুষত। Many villagers believe in the magical power of gypsies। বিশেষ করে গ্রামের লোকেরা তারা বিশ্বাস করতো যে এই যে বেদেরা, তাদের একটা ম্যাজিক্যাল জাদুকরী একটা ক্ষমতা রয়েছে, একটা ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। They can make an evil spirit leave someone's body by magic or special powers। তোমরা অনেককে শুনে থাকবে যে তাকে জিনে ধরেছে বা অশুভ আত্মা তার উপর ভর করেছে। এবং গ্রামের লোকেরা বিশ্বাস করতো যে তাদের মধ্যে একটা ক্ষমতা আছে, যে তারা ইচ্ছে করলে এই যে অশুভ আত্মাটা, এটাকে বের করার জন্য তারা কাজ করতে পারে, এটাকে তারা বের করে দিতে পারে তাদের জাদুকরী ক্ষমতা দিয়ে। সো ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় প্যাসেজটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। কোথাও হয়তো বা কোনো সমস্যা নেই তোমাদের। আমি খুব চেষ্টা করেছি খুব সুন্দরভাবে তোমাদেরকে বাংলা শব্দসহ, বাংলা অনুবাদ সহ তোমাদেরকে পড়িয়ে দিতে। তো আমরা যদি এটা পড়ে থাকি, বুঝে থাকি ভালোভাবে, এইখানে তোমরা দেখো 83 পেজে কিছু কোশ্চেন্স দেওয়া আছে তোমাদেরকে আনসার লেখার জন্য। তো আমরা এখন এই কোশ্চেনগুলি আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটা আছে, হু আর রিভার জিপসিস। রিভার জিপসিস আসলে কারা? আমরা আমাদের প্যাসেজে তোমরা দেখো প্রথমেই লেখা আছে এখানে, রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ বাংলাদেশ। এখানে দেখো আমি লিখছি, রিভার জিপসিস আর এথনিক গ্রুপস অফ বাংলাদেশ। তোমরা যে প্রশ্নগুলি সরাসরি বই দেওয়া আছে সেটা তোমরা না লিখে বইও দাগিয়ে রাখতে পারো, আর যেগুলি একটু ব্যতিক্রম আছে আমি লিখেছি সেগুলি তোমরা ইচ্ছে করলে লিখে নিতে পারো তোমাদের খাতায়। তো প্রথম কোশ্চেনের আনসারটা কোশ্চেনের এখানে দেওয়া আছে, রিভার জিপসিস আর এন এথনিক গ্রুপ অফ বাংলাদেশ অফ পিপল ইন বাংলাদেশ। তারপর হাউ ডু দে লিভ, তারা কিভাবে বাস করে, হাউ ডু দে লিভ। তোমরা জানো যে তারা একটা নোমেডিক লাইফ লিড করে। তোমরা এখানে দেখো আমি লিখেছি, দে লিভ এ নোমেডিক লাইফ ইন গ্রুপস
আসলে এটা আমি নিজে থেকে লিখেছি। তারা নোমেডিক লাইফটা লিড করে, নোমেডিক লাইফ তারা জীবনযাপন করে, কিন্তু কিভাবে? দলবদ্ধ হয়ে। তো আমরা যদি আরেকটু সুন্দরভাবে এটা লিখি, শুধু নোমেডিক লাইফ না লিখে দে লিভ এ নোমেডিক লাইফ ইন গ্রুপস, দলবদ্ধ হয়ে তারা বাস করে। তো এরপর 3 নম্বর কোশ্চেনে আসো, হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার? শীতকালে তারা কি করে? রিভার জিপসিসরা, বেদেরা শীতকালে কি করে? তোমরা জানো যে শীতকালে যখন মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ, যখন অনেক জলধি শুকিয়ে যায়, তখন তারা মেইনল্যান্ডে তারা ফিরে আসে। এখানে আমি দেখো আনসারটা লিখেছি, ইন উইন্টার হোয়েন দ্য ওয়াটার বডিজ ড্রাই আপ, যখন নদী নালা বা জলধি শুকিয়ে যায়, দে রিটার্ন টু দ্য মেইনল্যান্ড, তারা মূল ভূখণ্ডে ফিরে আসে, অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। এই যে মেকশিফট টার্পলিন, এই শব্দটার মানে হচ্ছে ত্রিপলের যে তাঁবুগুলি সেটা সাধারণত শিফট করা যায়, স্থানান্তর করা যায়। এটা আসলে গুটিয়ে এক জায়গা থেকে এক জায়গায় ফোল্ড করে নেওয়া যায়। তো সেই জন্যই আসলে এটা মেকশিফট টার্পলিন লেখা হয়েছে। তোমরা এটা যদি না বুঝে থাকো, মেকশিফট টার্পলিন টেন্টস মানে হচ্ছে যেটা স্থানান্তর করা যায়। তারা কি করে? উইন্টারে যখন জলধিগুলি শুকিয়ে যায়, তারা নিজস্ব যে আমাদের ভূখণ্ড সেখানে ফিরে আসে তারা মেইনল্যান্ডে, এবং তারা এই যে ত্রিপলের তাঁবুগুলি আছে যেগুলি শিফট করা যায়, স্থানান্তর করা যায়, সেগুলিতে তারা নদীর তীরে, রিভার ব্যাঙ্কে, নদীর তীরে তারা বসবাস করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, লিখেছো তোমরা। এখন আমি আসলে 4 এবং 5 কোশ্চেনগুলি সরাসরি আনসার দেওয়া আছে, সেই জন্য আসলে লেখার প্রয়োজন নেই, তোমরা বই থেকে পেয়ে যাবে। আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে বই একটু দাগিয়ে রাখতে পারো। হোয়াট ডু রিভার জিপসি ম্যান ডু ফর এ লিভিং? এই যে বেদেরা আছে তাদের মধ্যে যে পুরুষরা আছে তারা আসলে কিভাবে তাদের জীবিকাটা নির্বাহ করে, কিভাবে তারা উপার্জন করে সেটা। এইখানে দেখো তোমাদের 3rd লাইনের একদম কর্নারে চলে যাও, 2nd লাইন থেকে 3rd লাইনে, ম্যান ক্যাচ, এখানে ম্যান থেকে তোমরা দাগাতে পারো, ম্যান ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউস। পুরুষরা কি করে? সাপ ধরে এবং সাপের খেলা দেখায়, এবং সেই সাথে তারা কিছু ভেষজ ঔষধ তারা সেল করে। তোমরা এখান থেকে দাগাবে এটা, ম্যান ক্যাচ স্নেকস অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউস। এতটুকু দাগালেই তোমাদের হবে। আশা করি তোমরা দাগিয়েছ। আমরা 5 নম্বরে চলে যাই। হোয়াট ডু রিভার জিপসি ওমেন ডু ফর এ লিভিং? এই যে আমি তোমাদেরকে বলেছি রিভার জিপসি যে ওমেনরা, তারাও অবসর বসে থাকে না, তারাও কাজ করে, উপার্জন করে। তারা কি করে দেখো, এখান থেকে পরের লাইন থেকে তোমরা দাগাতে পারো, যেখানে তোমরা 4 নাম্বার শেষ করেছ। উইমেন গো ফ্রম ডোর টু সেল ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস। দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল often by sucking out blood from their body. তো তোমরা এখানে পেয়ে গেছো 5 নম্বর প্রশ্নের উত্তরটা। মহিলারা কি করে? মানুষের দরজায় দরজায় যায় এবং তারা হাতের চুড়ি, তারপর তোমাদের কসমেটিক্স তারা বিক্রি করে, তারপর তারা বিভিন্ন রকমের অন্যান্য জিনিসপত্র যা পায়, তারা যখন যেটা সুবিধা হয় তারা তাদের সুবিধা মতো সেগুলি তারা সেল করে, বিক্রি করে, এবং সেই সাথে তারা বৃদ্ধ লোকদের শরীর থেকে রক্ত চুষে তাদের যে ব্যথা হয় ওই ব্যথাটা উপশম করার জন্য তারা রক্ত চুষে বৃদ্ধ লোকদের। তো সেটা কারা করে? উইমেনরা, রিভার জিপসিস উইমেনরা। তো যে স্টুডেন্টস, আমার মনে হয় তোমরা প্রশ্নের উত্তরগুলি বুঝেছো ভালোভাবে। তো এখানে বি সেকশনে একটা কথা লেখা আছে, তোমরা দেখো 83 পেজে, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড সার্কেল দ্য রাইট আনসার্স। তোমাদের পার্টনারদের সাথে ডিসকাস করতে বলেছে এবং রাইট আনসারটাকে সার্কেল মানে বৃত্ত করতে বলেছে, রাউন্ড করতে বলেছে, গোল করতে বলেছে। তো এখন যেহেতু তোমাদের স্কুল বন্ধ, তোমাদের পার্টনার নেই, অতএব তোমরা নিজেদেরকেই চেষ্টা করে এগুলি আসলে পড়তে হবে। তারপর আমি তোমাদেরকে হেল্প করছি এটা পড়ার জন্য, তোমরা বইয়ে একটু সার্কেল করে নাও। নাম্বার 1, দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড টু। এই যে এথনিক শব্দটা আমরা প্রথমেই পড়েছি, এই যে এথনিক শব্দটা এটা আসলে কিসের সাথে যুক্ত? এটা কি আসলে প্ল্যান্ট বোঝায়, কোনো রকমের গাছ বোঝায়, কোনো রকমের এনিমেলস বোঝায়, প্রাণী বোঝায়, নাকি কোনো রকমের ফিশেস, মাছ বোঝায়, নাকি পিপল, মানুষ বোঝায়? তো আমরা এতক্ষণ পড়েছি, তোমরা বুঝেছো যে এটা আসলে
কানেক্টেড উইথ পিপল। তোমরা প্রথম এ নাম্বারে আছে পিপল, এটা একটু সার্কেল করে নাও, আশা করি করেছো। তারপর রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মান্থস এ ইয়ার। এখানে বলা হয়েছে রিভার জিপসিসরা কত মাস, কয় মাস তারা ঘুরে বেড়ায়, নদীতে ঘুরে বেড়ায়। তোমরা এটা পড়েছো, আমি পড়িয়েছি মে টু ডিসেম্বর, মে টু ডিসেম্বর। তাহলে আমাদের এখানে 8 মান্থস হয়েছে। আমরা 8 যেখানে আছে এখানে আছে 6, 7, 8, 9। তোমরা 8 মান্থসে সার্কেল করবে। তারপর 3 নম্বরে চলে আসো, রিভার জিপসিস লিভ ইন ট্যান্টস ইন। রিভার জিপসিসরা কখন তাঁবুতে বাস করে? তারা তো এমনিতেই কান্ট্রি বোর্ডে থাকে, তোমরা পড়েছো মে টু ডিসেম্বর পর্যন্ত তারা রোমিং করে, ঘুরে বেড়ায়। কিন্তু তারা কখন তাঁবুতে বাস করে? তোমরা পড়েছো যখন ইন উইন্টার দ্য ওয়াটার বডিজ ড্রাই আপ, যখন জলধিগুলি শুকিয়ে যায় তখন তারা ফিরে আসে এবং তখন তারা তাঁবু টানিয়ে তারা বসবাস করে। অতএব আমরা এখানে লিখবো ইন উইন্টার, ইন উইন্টার। তোমরা উইন্টারে সার্কেল করো প্লিজ। তারপর 4 নম্বরে চলে আসো, দ্য টার্ম নোমেডিক রেফার্স টু এ পার্সন হু। এই যে নোমেডিক শব্দটা, এটা আসলে কোন ধরনের মানুষকে বোঝায়, কোন ধরনের মানুষকে নোমেডিক বলে? এখানে স্টেজ পার্মানেন্টলি অ্যাট এ প্লেস, যারা এক জায়গায় বসবাস করে তাদেরকে বোঝায়, ট্রাভেলস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, নাকি প্লেস টু প্লেসে যারা ট্রাভেল করে তাদেরকে বোঝায়, নাকি লিভস ইন ওয়ান্স ওন হাউস, নিজস্ব বাড়িতে যারা বাস করে তাদের বোঝায়, নাকি লিভস ইন এ রেন্টেড হাউস, নাকি ভাড়া বাড়িতে যারা বাস করে তাদের বোঝায়? তোমরা এতক্ষণ পড়েছো এবং বুঝেছো যে আমরা সাধারণত জিপসি তাদেরকে বলি যারা দে ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। তোমরা এখানে যেটা দেওয়া আছে বি নাম্বারে, ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, তোমরা প্লিজ ওটাতে তোমরা সার্কেল করো। তো আমরা আজকে মোটামুটি পড়লাম রিভার জিপসিস পার্ট 1, মোটামুটি আমরা পড়েছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 2 পড়ব। হোপ ইউ এনজয় দ্য ক্লাস। তোমরা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। তো আমরা বাসায় এই প্যাসেজটা প্র্যাকটিস করব, কোশ্চেন্স আনসারগুলি আমরা প্র্যাকটিস করব। আর আমি এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, তোমরা এটা খাতায় লিখবে এবং বাসায় নিজেরা এটা করবে। তো প্লিজ তোমরা খাতা নাও এবং আমি যে হোমওয়ার্কটা দিব সেটা তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়েছো লেখার জন্য। তো প্লিজ লিখো, তোমরা হোমওয়ার্কটা লিখো। Gypsies in Bangladesh. এখানে দেখো আমি লিখেছি রাইট এ প্যারাগ্রাফ অন রিভার জিপসিস ইন বাংলাদেশ। আমরা আজকে রিভার জিপসিস ইন বাংলাদেশ মোটামুটি পড়েছি প্যাসেজটা, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বুঝিয়েছি আমার মনে হয় এই টাস্ক কমপ্লিট করাটা তোমাদের জন্য খুব একটা ট্রাভেল হবে না, খুব একটা ট্রাভেল করবে না তোমাদেরকে। তোমরা এই প্যারাগ্রাফটা সুন্দরভাবে বাসায় লিখবে, পড়বে। আর আমি আশা করব ওয়ার্ড মিনিংসগুলির সহায়তা নিয়ে তোমরা বাসায় এটা বারবার প্র্যাকটিস করবে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা লেসন। তো আশা করি তোমরা হোমওয়ার্কটা তুলেছো এবং প্যাসেজটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এতটুকুই। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় পড়ালেখা করবে ভালোভাবে। আমার সাথে জয়েন করার জন্য, আমার কাজটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।
আল্লাহ হাফিজ।